পর থেকে আপনি এই দলটাকে নিচ্ছিন্ন করার জন্য আওয়ামী লীগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই দেশ নেত্রী আজ কারাগারে একটি অসত্য, একটা মিথ্যা বানোয়াট কল্পিত মামলায়। প্রিয় সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সাথে কাজ করা আমার সৌভাগ্য হয়েছে একটি কারণে, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমাকে ধানের শীষটা হাতে না দিতেন, আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য না হতাম, আমি ৭১ সালে আরেকটি সংগঠনের সদস্য ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি শহীদ জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি, যে কথাটি আমি বলতে চেয়েছি, বুঝাতে চেয়েছি, সেই নেত্রী দলকে, সেই নেত্রীকে আজকে চিরতরে নিচ্ছিন্ন করার প্রয়াস আপনার কেন? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আমি এটা এখনো খুঁজে বের করতে পারছি না। আমার বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে শহীদ জিয়া বাংলাদেশের মানুষের সেবা করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে নীতি অবলম্বন করেছিলেন, যে আদর্শ দিয়ে গিয়েছেন, সে আদর্শের ধারক বাহক বাংলাদেশের এখন ১৬ কোটি মানুষের মধ্যে ১১ কোটি ভোটারের মধ্যে ৯ কোটি ভোটারই শহীদ জিয়ার আদর্শের বিশ্বাস। নাহলে এই দলটাকে আপনি চিরতরে ভাঙার চেষ্টা করতেন না। আপনাকে তো হৃদয়ের এত ভালোবাসা দিয়ে বাংলাদেশে নিয়ে আসলেন, আপনি সেই দলের প্রতি যে অবিচার, দলের প্রতি যে আজকে কাজগুলো করছেন, সেটা কি সঠিক? পবিত্র মাহে রমজানে আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব, এই জন্য যে আল্লাহ পাক আপনাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুন। বাংলাদেশের ইতিহাস কথা বলবে, শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশের কথা হবে। খালেদা জিয়াকে গুলশানের বাসায় আপনি বন্দি রেখে বাংলাদেশে আবার এক দলের শাসন ব্যবস্থা কায়েম করবেন। আপনি মনে করেছিলেন ২০১৪ সালে এমন একটি নির্বাচন করে ফেলেছি, ৫ বছর তো অতিবাহিত করে ফেলেছি, ২০১৮ সালের নির্বাচনেও আপনি একই খেলা খেলে ৫ বছর কাটিয়ে দিয়ে আবার ২০২৪ সালের ৭ই জানুয়ারির ভাইয়ের নির্বাচনের মধ্যে দিয়ে আপনি বাংলাদেশে ৫ বছর ক্ষমতায় থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মী বেঁচে থাকতে এটা হতে দিবে, কারণ আমাদের আদর্শ মনোবল, আমাদের মানুষের সেবা করার আল্লাহ পাক যে শক্তি আমাদেরকে দিয়েছে, সেই শক্তি আল্লাহ পাক আরো আমাদেরকে বাড়িয়ে দিবে। কারণ আপনার আমলে মানুষ গুম হল, আপনার আমলে আমার সফি আলমকে এখনো খুঁজে পেলাম না, আপনার আমলে আমার বন্ধু ইলিয়াসকে এখনো খুঁজে পেলাম না। সারা বাংলাদেশে গুমের ইতিহাস নতুন করে বলার দরকার আজকে। তাই আমরা মনে করি যে আপনার এই দুঃশাসন বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। হ্যাঁ, আপনি চালিয়ে যাচ্ছেন, আপনি ক্ষমতায় থেকেই যাচ্ছেন, কারণ একটি, আমার ট্যাক্সের পয়সা দিয়ে যে সরকারি কর্মকর্তা বেতন পায়, সবে না কিছু সংখ্যক, তাদের আজকে কারণে বাংলাদেশে এই অবৈধ নির্বাচন হচ্ছে, এই অবৈধ শাসন হচ্ছে। যদি নিরপেক্ষ থাকে, কোনোদিনও আপনি এই সরকার পরিচালনা করতে পারতেন না।
আজকে আমাদের মনোবল হারাতে হবে না। অনেকে বলে বিএনপি শেষ, খুঁজে পাবে না। বিএনপিকে আর তলানি থেকে উঠানো যাবে না। বিএনপি নাকি এখন ভারতীয় পণ্য বর্জন করে বাংলাদেশে মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা তো, আমার দল তো স্পষ্টই বলে দিয়েছে, যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের গণতন্ত্রের মানুষ, সেই দেশের গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে সমর্থন করে, তাহলে বাংলাদেশের মানুষ কি করে আপনার পণ্য গ্রহণ করবে? বর্জন তো অবশ্যই জনক। মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, অনেক সময় আপনি অনেক কথাই বলে যাচ্ছেন, উত্তর আমরা দিতে চাই না। উত্তর দিলে হয় মামলা। 29,000 লোককে 28 তারিখ ক্র্যাকডাউনের পর আপনি কারাগারে নিয়েছেন। মির্জা আলমগীরের মতো একজন স্বচ্ছ রাজনীতিবিদকে আপনি 3 মাস কারাগারে রেখেছেন। মির্জা আলমগীরের মতো লোক কি প্রধান নির্বাচন কমিশনের বাসায় ঢিলা মারতে পারে? মির্জা আব্বাস কি পারে? আজকে আমির খসরু চৌধুরী মাহমুদ কি পারে? পরিকল্পিত ষড়যন্ত্র করে সেদিন আপনারা 14-15 লক্ষের উপস্থিতি দেখে সেদিন আওয়ামী লীগের মাথায় খারাপ হয়ে গেছে। তাই তারা পরিকল্পিতভাবে সাজানো গুছানো মামলা তৈরি করে 29,000 নেতা কর্মীকে কারাগারে নিয়েছে, তবুও মনোবল হারায়নি।